নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। আর আমার নতুন আরেকটু ব্লগে তোমাদের অনেক স্বাগত ও ভালোবাসা রইল। তো আজকে যাব আমরা বাড়িতে সবাই মিলে, এই যে বাড়ি চলে আসছি, মানে বাপের বাড়ি আজকে বড় ঠাকুরের পূজা। তার জন্য এটা বাৎসরিক হয় প্রতি বছর, তাই চলে আসছি। এই যে আমার কাকিমার আমি খেতে আসলাম পূজার এই যে জিনিসপত্র নিতে। তারপরও এখানে একটা ভুট্টা হয়েছিল, তো ভুট্টাটা পাখিতে খেয়ে গেছে। তো কাকিমা আমাকে দেখাচ্ছিল এই যে আমরা কলা পাতা আর খেজুর গাছের ডাল কেটে নিয়ে আমরা চলে যাচ্ছি বাড়িতে খেতে যাওয়ার আগে। কিন্তু এখানে এই যে চাল ধুয়ে তারপরে জল ঝরানোর জন্য এখানে কলের গায়ে বেঁধে রাখছিল, কারণ এই চালের গুঁড়ি দিয়ে কিন্তু ছিন্নি তৈরি করা হবে, তার জন্য আগে থাকতে ভিজে রাখা হয়েছিল। আর আমরা যেগুলো আনছি কেটে, সেগুলো এবার ভালোভাবে ধুয়ে নেব, যে কলা পাতা মানে সব কিছু ভালোভাবে ধুয়ে নেব। এই সব কিছু ধুয়ে একটা পরিষ্কার জায়গায় রাখবো। সেখানটা কাকিমা আগে থেকে গোবর দিয়ে নিয়েছে। আর এই যে ঘর সব কিছু, কলা পাতা, প্রদীপ, মাটির প্রদীপ। তারপরে এই যে মা আর আমার মেজো কাকিমা এই যে চাউল গুঁড়া করছিল, এই যে, আর দুজন শুধু বক বক করছে। এই চাউল গুঁড়ে দিয়ে কিন্তু ছিন্নি তৈরি করা হবে। চালটা গুঁড়ো করা কিন্তু অনেক কষ্টের কাজ। চালটা ওরা মোটে গুঁড়াই করতে পারছিল না, বলছে আমাদের কষ্ট হচ্ছে। ঘরে আমার কাকু ছিল, সেজা কাকু, তো সেজা কাকুকে বলছে যে তুমি গুঁড়া করে দাও সেজাতে একটু। আর তিন যায় বসে বসে এ বলছে যে তুমি এইভাবে করো, ও বলছে তুমি এইভাবে করো। দেখো বন্ধুরা, দুইজন মিলে কিভাবে বাড়ি দিচ্ছে, এক এক সময় এক এক রকমভাবে দিচ্ছে। তিন যায় মিলে গুঁড়া করছে। আর আমি কিন্তু কাজ করছি, আমি কিন্তু বসিনি। আমি যে চাল টুকছি, যে গুঁড়াটা হয় তার টুকে টুকে আবার ওদের কাছে দিচ্ছি। আর আমাদের পূজাটা হয় রাত্রেবেলা, কিন্তু এখানে কারেন্ট ছিল না আজকে রাত্রে। আমাদের খুব কষ্ট ছিল, অন্ধকারে কি করব, তার জন্য টর্চ লাইট নিয়ে সবাই যে পূজার আয়োজন করছিল, এক একজন এক এক রকম কাজ করছিল। এখানে মেজো কাকিমা আর ছোটো কাকিমা এখানে পূজার গোছা ছিল, সে জায়গাকে লাইট ধরে রাখছিল। আর ওইখানে মা আর ছোটো কাকু মিলে যে গোছাচ্ছিল পূজার। তো আমি যে ভিডিও করছিলাম, তো বলছে অন্ধকারে ভিডিও কি ভালো উঠবে, তো যেটুকু উঠছে সেটুকুই দেখো তোমরা বন্ধুরা। কাকু আর মা যে ছোবা তৈরি করছে, নারকেলের ছোবা। এখন এই যে আমার সেজাওয়াকু ব্রত করবে, এই জন্য সেজাওয়াকু বসে গেছে ব্রত করতে। তো দেখো বন্ধুরা, আমাদের কিন্তু সব কিছু গুছাই কাকু পূজায় বসে গেছে। এরপরে কিন্তু এই যে ছিন্নি তৈরি করছে ছোটো কাকু আর ছোটো কাকিমা। ছিন্নিটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, আর বড় ঠাকুরের পূজার ছিন্নি আমার তো খুবই ভালো লাগে, ঠাকুরের ছিন্নি খেতে। এই যে পূজা হচ্ছে, পূজা কিন্তু শেষ হয়ে গেছে বন্ধুরা। এই যে এখন আমরা প্রসাদ খাবো সবাই মিলে, অনেক মানুষ আসছিল, সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। এই যে এটা কিন্তু গ্লাসে করে নেবে সবাই, যে সবাই একসাথে প্রসাদ খাওয়া। আর বাড়িতে এসে, বাপের বাড়িতে এসে আমার খুবই ভালো লাগলো। আর এই পূজাটার সময় আমি সব সময় চলে আসি, আমার খুবই ভালো লাগে। আর সবাই এই আমাদের বড় ঠাকুরের পূজায় সবাই কিন্তু আসে বাপের বাড়িতে, এর জন্য আমিও চলে আসছি। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থাকবে। আর তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল আমার পক্ষ থেকে। টাটা, ভালো থেকো সব সময়। লাভ ইউ অল, বাই। দাদু স্যারেডাটা তুলি।